ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের একটা নাস্তা বা সকালের টিফিনের রেসিপি। সন্ধেবেলা চটপট খুব জোরে খিদে পেলে এই রেসিপিটা অবশ্যই তৈরি করে খেতে পারেন। খেতে যেমন সুস্বাদু হয় আর বানানো কিন্তু ভীষণ সহজ। তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তার জন্য নিয়েছি একটা বড় সাইজের পাত্র। বড় সাইজের মিক্সিং বোলেতে নিয়ে নেব 1 কাপ পরিমাণে সুজি। আমি রেগুলার যে পরিমাণ সুজিগুলো বাজারে পাওয়া যায় মানে মিহিদানা সুজি, সেই মিহিদানা সুজিটাই ব্যবহার করেছি। তবে চাইলে মোটা দানা একটু সুজিও ব্যবহার করতে পারেন। যে কোনো ধরনের সুজি এক্ষেত্রে ব্যবহার করলেই চলবে। পাত্রে সুজিটা নিয়ে নিলাম, নিয়েছি তার সাথে টক দই। 1 কাপ পরিমাণের সুজির জন্য নিয়েছি 1/2 কাপ পরিমাণে টক দই। এবারে পরিমাপটা আমি বলে দিচ্ছি, আপনাদের কাছে অবশ্যই পরিমাপটা একটু বুঝে ব্যবহার করবেন, পরিমাণে কম বা বেশিও লাগতে পারে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবারে লবণ, সুজি আর দইটা ভালো করে প্রথম পর্যায়ে একটু মেখে নিতে হবে। খুব বেশি ভালো করে মাখা যাবে না, 1/2 কাপ দই দিয়ে অল্প অল্প মাখা যাবে। তারপর দেব আমি জল। 1 কাপ জল আমি এতে ক্ষেত্রে ব্যবহার করলাম, আর কিন্তু জল আমি ব্যবহার করব না। তাহলে 1 কাপ সুজির জন্য ব্যবহার করেছি 1 কাপ সুজি, 1 কাপ জল আর দিয়েছি 1/2 কাপ টক দই আর স্বাদ অনুযায়ী লবণ। আশা করি আমি বোঝাতে পেরেছি। এবারে সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালো করে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একটা মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি হবে। এই পর্যায়ে সুজিটাকে বেশ খানিকক্ষণ আমি রেখে দিয়েছিলাম যাতে করে সুজিটা একটু ফুলে যায়, তবে ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছি। এই সময় যোগ করে দেব সুজির সাথে আরও বেশ কিছু উপকরণ। নিয়েছি 1 মুঠো পরিমাণের মিহি করে কুচোনো গাজর, অল্প একটু টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি, নিয়েছি 1 মুঠো বিনসের কুচি আর দিয়েছি অল্প একটু কাঁচা লঙ্কার কুচি। ঝালটা অবশ্যই যে যার নিজের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন, বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। আমি অল্পই ঝাল ব্যবহার করেছি আমার বাড়িতে ছোট বাচ্চা খাওয়ানোর জন্য। এর সাথে দিলাম একটা গোটা কারি পাতাগুলোকে ভালো করে কুচিয়ে একটু ব্যবহার করছি। রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়ে থাকে, তার সাথে সাথে অসম্ভব বেশি সবজি থাকার কারণে হেলদি তো হয়ই। তাই অবশ্যই রেসিপিটা বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। তৈরি করে দেখবেন, রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। সমস্ত উপকরণগুলোকে ভালো করে সুজি দইয়ের মিশ্রণের সাথে মিশিয়ে দেব। এরপর ব্যাটারটাকে একটুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব, তাতে করে সুজি আর ভেতরে যে সবজিপাতিগুলো দিলাম সেইগুলো যেন ভালো করে মিশে যায়। সবজিপাতিগুলো থেকে অল্প একটু জলও ছাড়তে শুরু করবে, দিয়ে ব্যাটারটা বেশ ঘন একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। মিনিট 5 পর নিয়েছি 1 প্যাকেট ইনো। আমরা রেগুলার যে ইনোগুলো ব্যবহার করে থাকি, এই সবুজ প্যাকেটের ইনো, যেটার কোনো ফ্লেভার থাকে না, সেই ইনোর প্যাকেটটাই ব্যবহার করবেন। তবে ইনো যদি একান্তই দিতে না চান তাহলে 1/2 চামচ মতন বেকিং পাউডার এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্য 2 চামচ জল দিলাম। এবারে এই ব্যাটারটার সাথে পুরোটা ভালো করে মিশিয়ে দেব, তাতে করে ব্যাটারটা অনেক বেশি ফ্লাফি হয়ে যাবে আর হালকাও হয়ে যাবে। ঠিক ব্যাটারটা করতে করতে বুঝতে পারবেন যে ব্যাটারটা অনেক বেশি হালকা হয়ে গেছে। মিনিট 5 আরও একটু ফেটিয়ে নিয়েছি। একদিকেই ফেটানোর চেষ্টা করবেন, তাতে করে বাবেলস যেটা ক্রিয়েট হবে সেটা বেশ ফোলা ফোলাই থাকবে, বাবেলসটা মরে যাবে না। এবার একটা পাত্র বসিয়েছি রান্না করে নেওয়ার জন্য। তার জন্য দিয়ে দিলাম অল্প একটু রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা দিয়ে তেল গরম হলে তাতে দিলাম অল্প একটু কালো সর্ষে দিয়ে সর্ষেটাকে একটু রান্না হতে দেব। ফোড়নটা থেকে বেশ মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব ওই ব্যাটারটা থেকে 1 হাতা পরিমাণে ব্যাটার। পরিমাপটা বাড়িয়ে বা কমিয়েও ব্যবহার করতে পারে। আমার হাতাটা একটু ছোট বলে মনে হয়েছে বলে আমি 1.5 হাতা করে ব্যাটার আমি একটা রেসিপিতে তৈরি করে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অবশ্যই করতে পারেন। ঢাকা দিয়ে প্রথম পর্যায়ে একটু রেখে দেব। এখন ঢাকনা খুলে একটু দেখে নেব, ওপর দিকের কালারটা দেখতেই পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে।
ও পিঠটা উল্টে দিয়ে আরও মিনিট 5 রান্না করে নেব। রান্না হতেও খুব বেশি সময় লাগে না। আর দেখলেন তো কত কম, মানে নামমাত্র তেলে আমি রান্নাটা করেছি। 1 চামচের থেকেও কম তেলে এই রান্নাটা হয়ে যায়। তেল ছাড়াও এই রেসিপিটা তৈরি হয়, সেক্ষেত্রেও খেতে কিন্তু বেশ ভালো হয়। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অল্প তেল দিয়ে, তেল ছাড়া বিনা তেলে অথবা একেবারে বেশি তেল দিয়েও মুচমুচে করে ভেজে রেসিপিটা তৈরি করতে পারেন। আরও একটু তেল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন মাত্র কয়েক ড্রপসই তেল দিয়েছি, তাতে দিয়ে দিলাম ওই ফোড়নটা। এবার ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব 1.5 হাতা পরিমাণে ব্যাটার। কথা বলতে বলতে একটা রেসিপি আমার তৈরি করা হয়ে গেছে, আরও একটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব মিনিট কতকের জন্য। মিনিট 2-3 অপেক্ষা করলেই ওপরের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর নিচের দিকটা বেশ ভালো করে রান্না হয়ে যাবে। এবার আরও একবার উল্টে এপিঠটা রান্না করে নেব। আরও ঢাকনা দিয়ে মিনিট 2-3 মতো চাপা দিয়ে রাখবো, তাতে করে এই পিঠটাও খুব সুন্দর রান্না হয়ে যাবে। এবার ঢাকনাটা তুলে একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এই পিঠটাও কতটা সুন্দর তৈরি হয়ে গেছে। আমি একদম নামমাত্র তেলে রান্নাটা করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু বেশি তেল বা কম তেল দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্টের খাওয়ার জন্য একটা মজাদার রেসিপি। বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা প্যাক করতে পারেন, খেতে ভীষণ ভালো হয়ে থাকে। যে কোনো ধরনের চাটনির সাথে এই রেসিপিটা ভালো করে খাওয়া যায়। নারকেলের চাটনি বা যে কোনো ধরনের গ্রিন চাটনি, পুদিনা পাতা, ধনে পাতার যে গ্রিন চাটনি হয়, সেই চাটনির সাথেও রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। আমি নর্মাল টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি, তাতেও কিন্তু রেসিপিটা অসম্ভব ভালো খেতে লেগেছিল। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা একটা ছোট্ট কমেন্ট করে আমায় জানাতে পারেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ভিডিওটা। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, তাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা রেসিপি পর্বে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।